আসলে সত্যি কথা বলতে কি, কালকে থেকেই মনটা খুবই বিধ্বস্ত হয়ে আছে। রামিসার ঘটনা থেকে শুরু করে চট্টগ্রামের এই ঘটনা, এরপরে সারা রাতের যে আচরণ আমরা মানুষের মধ্যে দেখেছি, এখানে অনেকগুলো ভাঙচুর হয়েছে, অনেকে আহত হয়েছে। এটি আসলে খুবই সবকিছু মিলে খুবই দুঃখজনক ঘটনা। আমরা আসলে প্রত্যেকটা বয়সের একটা সৌন্দর্য আছে। আজকে এখানে যে মেয়েটি এসেছে, আপনারা যারা বাবা তাদেরও একটি করে কন্যা আছে, বা মেয়ের বাবা যারা, আমারও একটি কন্যা আছে। মেয়েটিকে আমি দেখলাম, আসলে একদম ফুলের মতো একটা মেয়ে, মাত্র 4 বছর বয়স। আমরা আসলে অপরাধীদেরকে ধরার জন্য বা অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদের স্পেশাল আমাদের ফোর্সগুলো হয়তো কাজ করে থাকে, কিন্তু মানুষের মধ্যে যারা মানুষরূপী শয়তান বা মানুষরূপী যারা জানোয়ার হিসাবে এই সমাজে বসবাস করে, তাদেরকে আসলে শুধুমাত্র পেশাদার বাহিনী দিয়ে ঠিক করা যাবে না। তাদেরকে ঠিক করতে হলে আপনার সামাজিকভাবে সবাইকে সচেতন হয়ে পরিবর্তন ঘটাতে হবে। আমাদের ভালো মানুষগুলোর ভালো কাজকে সামনে আনতে হবে। না হলে হয়তো আপনারা বা আমাকে বা আমাদের অন্য কোনো বাহিনীকে হয়তো ব্লেম করা যাবে, কিন্তু যে মানুষটাকে আমি চিনি না, যে সে আসলে জানোয়ার না মানুষ, সেটিকে না চেনা পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আসলে খুবই কঠিন। যখন কোনো ঘটনা ঘটে যায় তারপরে আমরা অনেকেই সরব হই, কিন্তু আসলে এই সমাজ ব্যবস্থাটা আজকে এই অবস্থায় একদিনে আসেনি। এটা দীর্ঘদিনের আমাদের বিভিন্ন ধরনের যাদের আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, আমরা সেই দায়িত্বশীল ভূমিকাগুলো পালন না করার কারণেই কিন্তু ধীরে ধীরে আজকে এই অবস্থায় আসছে। আমরা প্রত্যাশা করব সমাজের শুধুমাত্র একটি ব্যক্তি বা একটি বাহিনী বা একটি প্রতিষ্ঠানের পক্ষে এই সামাজিক পরিবর্তন ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। যদি আমরা প্রত্যেকেই আমাদের স্ব অবস্থান থেকে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি আমাদের কর্তব্যগুলো পালন না করি, আমাদের দায়িত্বগুলো পালন না করি। আসার কথা হচ্ছে যে আমি মেয়েটিকে দেখে আসলাম, তার সাথে আমি কথাও বলেছি, সে আমার সাথে কথা বলেছে, সে তার শারীরিক অবস্থা, ডাক্তারের সাথে আমি কথা বলেছি, তার শারীরিক অবস্থা কেমন সেটি খোঁজ খবর নিয়েছি, তার মার সাথে কথা বলেছি। সে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তার বিভিন্ন টেস্ট, আপনারা জানেন যে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে ধরনের টেস্টগুলো করা হয়, সেই টেস্টের জন্য সমস্ত রিপোর্টের পাঠানো হয়েছে, যে ব্লাড থেকে শুরু করে অন্যান্য যে ইয়াগুলো আছে, স্যাম্পলগুলো পাঠানো হয়েছে। আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি, কালকে রিপোর্টগুলো আসবে। ইতিমধ্যেই মামলা হয়েছে, মামলার পরিবার তারা বাদী হয়ে মামলা করেছে। পরিবারে কে বাদী? তার বাবা বাদী হয়ে মামলা করেছে। আচ্ছা, দোষীদের দৃষ্টান্তের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? অবশ্যই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা করব, এবং আমার মনে হয় যে আমরা যারা এই প্রক্রিয়ার সাথে আছি, পুরো প্রক্রিয়ার সাথে, সবাইকেই বুঝতে হবে যে আজকে সমাজের কি অবস্থা। আপনার মেয়েটা ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আপনার কেমন লাগতো সেটা সবাইকে বুঝতে হবে। সেটা যদি সবাই ফিল না করেন, আপনি শুধু বাধ্যবাধকতা করে একটা মামলার একটা আসামিকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজের সকল অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন না, বা সমাজের সকল অপরাধীর ক্যারেক্টার পরিবর্তন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আমরা যারা এই কার্যক্রমের সাথে বিভিন্ন পর্যায়ে যারা জড়িত আছি, আমি সেটা আমাদের তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে যারা যখন সেটা কোর্টে উঠবে, সেখান থেকে আমাদের সম্মানিত আইনজীবীগণ থেকে শুরু করে বিচারক, সকল পর্যায়ে, এবং আমরা যারা সকলেই যদি আমরা আমাদের অবস্থান থেকে এই চিন্তাটা না করি সামাজিক পরিবর্তনের, তাহলে আসলে কাঙ্ক্ষিত সমাজ গড়ে ওঠা সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে যে অস্থিরতা এবং একটা উগ্র একটা মনোভাব, আমরা কোনো কিছু হলেই আমরা যে বের হয়ে আসছি, এই ট্রেন্ড কিন্তু আগে এভাবে ছিল না। আমরা এটিও যে খুব ভালো সেটি আমরা বলবো না।
আমরা চাই যে এইভাবে কোনো একটা ঘটনা ঘটার পর তাকে এইভাবে প্রতিরোধ বা এই ধরনের একটা অ্যাগ্রেসিভ আচরণ না করে আমরা যদি ঘটনা ঘটার আগে আমাদের আসলে কি পরিবর্তন হওয়া উচিত, আমরা গার্জিয়ান হিসাবে আমার সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ করব। আজকে দেখেন, আজকে যদি আপনি জেলখানায় যান, সেখানে যদি 6,300 আসামি আছে আমার জেলখানায়, তার মধ্যে অর্ধেক আসামি মাদকের, কিন্তু মাদকের অর্ধেক আসামি থাকার পরেও মাদক কি নিয়ন্ত্রিত হচ্ছে? মাদক কি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি? আমরা পারছি না। যদি 6,000 আসামিও মাদকের হয়, তারপরেও কি মাদক নিয়ন্ত্রণ হবে? হবে না। এটা হচ্ছে বাস্তবতা। সেটা হচ্ছে যে আমি গার্জিয়ান হিসাবে আমার সন্তানকে আসলে কতটুকু সময় দিচ্ছি, আমি তার দিকে কতটুকু খেয়াল রাখছি, আপনারা সংবাদকর্মী হিসাবে আসলে কতটুকু পজিটিভ সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন, এটি আমি কতটুকু কাজ করছি আমার দায়িত্বের অবস্থান থেকে। আমি যদি আমার কথাটা না চিন্তা করি আমার দায়িত্বটা কি, তাহলে আসলে এই কোনো পরিবর্তন সম্ভব হবে না। থ্যাংক ইউ।